জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী গো, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রাণের স্বামীকে যেন গাজী বানায়া বাড়িতে ফিরায়া আনে। কি বানায়া? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। আল্লাহ নবী আমার জন্য দোয়া করছে যাতে আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, আমি আর কোনোদিন ফিরে আসবো না। এত যুদ্ধে গিয়েছি, প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেনাপতির নাম ঘোষণা করেছেন 3 জনের। আমার আগে একজন, আমার পরে একজন, আমি মাঝখানে। তার মানে আমরা 3 জনের একজনেও আর বাড়িতে ফিরে আসতে পারবো না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা 3 জনেই শহীদ হয়ে যাব। এই কথা শোনার পরে একজন স্ত্রীর অবস্থা কি হয়? গলা কাটা মুরগির মতো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছটফট করে কান্না করে, প্রাণের স্বামী গো, এটা কি বলেন, কি বলেন? আপনাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? আমার ছোট ছোট 2টি বাচ্চা নিয়ে আমি কিভাবে জীবন কাটাবো গো স্বামী? এই কথা আপনি বলবেন না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী কান্না করো না, প্রিয়তমা কান্না করো না, তোমার জন্য আমি আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। কোথায়? জান্নাতের সিঁড়িতে আমি তোমার জন্য অপেক্ষা করব, কান্না করো না। এ যুবক, এ মুসলমান, ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত। হারিস বিন উমাইরকে এমন মারা মারলেন, এমন ভাবে অত্যাচার করলেন। হারিস বিন উমাইরকে 2 হাত 2 পা বেঁধে তিনি কেন আল্লাহর নবীর পত্র নিয়ে রোমান বাদশার কাছে আসলেন? এই কারণে রোমান সৈন্যরা তাকে অত্যাচার করতে করতে তাকে শহীদ করে ফেললেন। এবার রোমান বাদশা আল্লাহর নবীর সাহাবীর লাশটাকে মদিনায় পাঠিয়ে দিলেন। এ মোহাম্মদ, তোমার মজাটা বুঝাইতেছি, তুমি আমাকে দিনের দাওয়াত দিয়া পাঠাইছো, দেখো তোমার দূতকে আমি কি অবস্থা করেছি। সাহাবী হারিস বিন উমাইরের নিথর দেহটা মদিনায় আসলো। আল্লাহর নবী সাহাবীর এই লাশ দেখা নবীজি আর সহ্য করতে পারলেন না। নবীজির চোখ দিয়ে জরজর করে পানি পড়তেছে। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, তোমরা আসো। 3000-এর উপরে সাহাবী মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। দেখেন তাদের ভাইয়ের লাশটা মসজিদে নবীর আঙ্গিনায় পড়ে আছে। সাহাবীরা এসে মুখের কাপড় উঠায় দেখে তাদের ভাইয়ের লাশ। হারিস বিন উমাইরকে আল্লাহর নবী দ্বীনের দাওয়াতের চিঠি নিয়ে রোমে পাঠিয়েছেন। রোমান বাদশা তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে। এই দৃশ্য দেখা সাহাবীরা আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমাদেরকে নির্দেশ দেন, যারা আমার ভাইদেরকে এইভাবে নির্মমভাবে শহীদ করেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা তো সংখ্যায় অল্প, আর রোম তো হলো পৃথিবীর সুপার পাওয়ার। তোমরা 3000, ওরা তো 2 লাখ, পারবা কিনা? 3000 সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আপনি শুধু নির্দেশ দেন, নির্দেশ দেন, আমাদের একজন সৈন্য বেঁচে থাকা অবস্থায়ও আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না। মাত্র 3 জন, 3000 সাহাবী যুদ্ধ করবে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে। কয় লক্ষ? কয় লক্ষ? কল্পনা করা যায়? চিন্তা করা যায়? 3,000 সাহাবী 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, বলল, তোমরা যারা যারা যুদ্ধে যাইবা অস্ত্র নিয়ে আসো, ডাল তরবারি নিয়ে আসো। ইতিহাসের মধ্যে এসেছে 3000 সাহাবী অস্ত্র নিয়ে, ডাল তরবারি যার হাতে যা ছিল নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। 3000 সৈন্যকে আল্লাহর নবী প্রস্তুত করছেন যুদ্ধের ময়দানের জন্য। যুদ্ধের ময়দানে পাঠাবেন, কিন্তু সেনাপতি দরকার। আল্লাহর নবী 3000 সৈন্যের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম ডাক দিলেন, আইনা জায়েদ বিন হারেসা, এ জায়েদ ইবনে হারেসা কোথায়? আল্লাহ রাসূলের পালক পুত্র জায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া আবি। ও
ও আমার পিতা আল্লাহর নবী, আমি যায়েদ এখানে উপস্থিত। আল্লাহর নবী বললেন, তুমি 1 নম্বরের যুদ্ধের ময়দানে তুমি প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবা, তোমার হাতে থাকবে ইসলামের ঝান্ডা। আল্লাহর পয়গম্বরের নির্দেশ পায়া যায়েদ বিন হারেসা বললেন, ওগো আল্লাহর নবী, আমি 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করব, শেষ রক্তবিন্দু দিয়া আমি কাফেরদের সাথে জিহাদ করে যাব। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা আখি জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, জাফর তুমি 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা। জাফর বিন আবি তালেব বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়া আমি আপনার নির্দেশ পালন করব, দ্বীনের জন্য আমি লড়াই করে যাব। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আব্দুল্লাহ বিন রওহা, এ আব্দুল্লাহ বিন রওহা কোথায়? 3 নম্বরে আব্দুল্লাহ বিন রওহা দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। একটা যুদ্ধে সেনাপতি দরকার একজন, কিন্তু আজকে আল্লাহর নবী সেনাপতির নাম ঘোষণা করলেন 3 জন। কয়জন? 3 জন ঘোষণা করার মানে হলো 3 জনের একজনও আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবে না। 3 জনই শহীদ হয়ে যাবে। একজন আরেকজনের দিকে তাকায় বলে, ভাই রে, আল্লাহর নবীর বরকতি জবান দিয়ে আমাদের 3 জনের নাম ঘোষণা করেছে। ইতিপূর্বে আমরা যতগুলো যুদ্ধে গেছি সেনাপতি ছিল একজন, আজকে আমাদের নাম ঘোষণা করলো, তার মানে 3 জনের একজনেও আমরা আর বাড়িতে ফিরে আসব। 3 জনেই আমরা আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, যায়েদ রে, যাও যাও তোমার মায়ের সাথে দেখা করে এসো। যায়েদ ইবনে হারেসা ছিলেন আল্লাহর নবীর পালক পুত্র, তিনি পালতে আনছেন। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বলে, ওগো আল্লাহর নবী, আমার আম্মা আয়েশা তো এখানে আছে, আপনি তো আমার বাবা, আমার আবার যাওয়ার দরকার কি? আমরা হইলে তো একটু বাইরে যায় ঘুরে আসতাম, আমার যাওয়ার দরকার নাই, আমি এখানে জিকিরে ফিকিরে থাকি। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, জাফর যাও, তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে এসো। মাত্র কয়েকদিন হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় আসছেন। অনেকদিন মদিনার বাহিরে ছিলেন, স্ত্রী সন্তানদের থেকে দূরে ছিলেন। মাত্র 2-3 দিন আগে মদিনায় আসছেন। আল্লাহর নবী বলে, জাফর যাও যাও, তোমার ছোট ছোট 2টি বাচ্চা আছে, তাদের সাথে শেষ বিদায় নিয়ে আসো, স্ত্রীর থেকে শেষ বিদায় নিয়ে এসো। এই কথা শোনার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বাড়ির দিকে রওনা শুরু করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ঢুকবেন, তাকে দেখার সাথে সাথে তার 2টা ছোট বাচ্চা দৌড়ায় আইসা আবি আবি বলে, কেউ কোলে ওঠে, কেউ কাঁধে ওঠে। বাবার হাত টান দিয়া বলে, বাবা চলেন, আমাদেরকে খেলনা কিনা দিবেন, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন। অনেক দিন ধরে আপনি আমাদেরকে ঘুরতে নিয়ে যান না, আপনি আমাদের ছেড়ে অনেক দিন বাহিরে ছিলেন, আজকে আসছেন, আমাদেরকে খেলনা কিনে দিবেন। সন্তান তো বাবার কাছে কত কিছু আবদার করে। এবার বোঝেন ওই মুহূর্তটা কেমন ছিল। সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তার এই মুখ দিয়া বলবে, জবান দিয়া বলবে, বাবারে তোমাদেরকে খেলনা কিনে দিতে পারবো না, আমার সময় নাই, আমি চিরতরে তোমাদেরকে ছেড়ে চলে যাব, আর কোনোদিন দেখা হবে না। এ যুবক মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা দ্বীনের জন্য অকাতরে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমরা নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহ তারা কেমন মুসলমান ছিলেন। 2 সন্তানকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিয়ে স্ত্রীর কাছে আসছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রান্না করতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, স্ত্রী রান্না করো না, রান্না বন্ধ করো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী, অনেকদিন পর্যন্ত বাহিরে ছিলেন, আপনাকে আমি ভালো কিছু খাওয়াতে পারি নাই, আপনার জন্য রান্না করতেছি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ প্রিয়তমা স্ত্রী, রান্না করো না, রান্না করার দরকার নাই, তোমার রান্না খাওয়ার সময়ও আমার হাতে নাই। স্ত্রী কান্না করে বলে, কেন গো স্বামী, আপনি কি রাগ করছে? অনেকদিন বাহিরে ছিলেন, আপনার জন্য রান্না করতেছি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্ত্রী রে, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে
ডাক দিয়েছেন আর আমার নাম সেনাপতি হিসাবে 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার আগে একজন, আমার পরে একজন, আমি মাঝখানে।